আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? লম্বা টাইম বসে রাখছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। সামান্য একটা কম্বল দিব, বাবার বয়সী বৃদ্ধ মানুষরা বসে আছেন, আমাদের লজ্জা লাগতেছে। আমি কি করব বলেন? আপনাদের এই ভিডিও ফুটেজটা যদি আমি দেখাই, আর এটা দেখে যারা আমাদেরকে সহযোগিতা দেয় তারা আরো বেশি বেশি দিবে, এটুকু তো বিশ্বাস আছে আপনাদের নাকি? আমরা কি চুরি করে খেয়ে ফেললাম, না আমারটা প্রকৃত হকদারের কাছে দিয়ে গেলাম? এই জিনিসটা একটা ডকুমেন্টস লাগে। ব্যক্তি কাজ করলে অনেক স্বাধীনতা আছে, কিন্তু যখন কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে কেউ আসে তখন সে অতটা স্বাধীনতা নিয়ে এখানে আসে না। আমি ডোমারে নামার পরে মনে জন্য একটা ফ্রিজের মধ্যে ঢুকে গেছি। আমরা শৌখিন মানুষ, ঢাকায় বসবাস করি, এতটা কষ্ট এই এলাকার মানুষগুলো পায়, সশরীরে সচক্ষে না আসলে এটা দেখার সুযোগ হইতো না। উত্তরাঞ্চলের মানুষের জন্য আমাদের দিল কাঁদে। আমি শুরু করেছি পঞ্চগড় তেঁতুলিয়া থেকে কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। শত শত মানুষের মাঝে আমাদের শীতের কাপড় আমরা পৌঁছে দিয়েছি। আমরা ডোমারে আসছি, আমাদের প্রাণের ভাই, এই এলাকার কৃতি সন্তান, ঢাকায় তিনটা যুগ পার করে দিয়েও একটা ফ্ল্যাটের মালিক আজ পর্যন্ত হইতে পারেননি। কয় যুগ? 3টা যুগ ধরে ঢাকায় থাকেন, ভালো আলেম, বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী, একটি বিশাল রাজনৈতিক দলের, প্রাচীন শতবর্ষী রাজনৈতিক দলের মহাসচিব হওয়ার পরেও উনি ঢাকা একটা ফ্ল্যাটের বাড়ি দূরে কথা, একটা ফ্ল্যাটের মালিকও হয় নাই। এই এলাকাতে ওনার বাড়ি, এখানে ওনার জন্ম, এখানে তার পিতৃপুরুষরা মানুষের সেবা করে দেখিয়ে গিয়েছিলেন। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ভাই, নাম শুনছেন তো আপনারা? নাম শুনছেন তো? উনি সেই শুরু থেকে যতটুকু ওনার তৌফিক আছে, স্বাদ আছে, সামর্থ্য ছিল না, তারপর উনি চেষ্টা করে যায়। আমার মনে হয় একটা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে উনি, কথা ঠিক কিনা? আমি যা দেখছি উনি একটা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আমি এইটাও জানি, এই এলাকাতে আসার পরে ভাগ্যচক্রে চলে আসছি, এই এলাকায় ওনার এলাকা, এটা পরে জানতে পেরেছি। এখানে আসার পরে আমি সত্যি অভিভূত যে উনি একটা প্রতিষ্ঠান করেছেন এখানে 2001 থেকে, বিশাল বড় প্রতিষ্ঠান, এবং নিজের জায়গা বিক্রি করে মানুষের সেবা করে। এই জিনিসটা আমি এখানে আসার পরে উপলব্ধি করেছি এবং শুনেছি। এটা আশ্চর্যজনক বিষয় না বলেন? কোন আলেম কি বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করবে? জোরে কথা বলেন। কোন আলেম গিয়ে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করবে? কোন আলেম কি আপনাকে সরকার দেওয়া যে কার্ডগুলো আছে, সহযোগিতা যে জিনিসগুলো আছে, সেগুলো বিক্রি করে খাবে? আপনার কি বিশ্বাস হয় কথাগুলো? কথা বুঝে আসছে? যারা মানুষের জন্য করে তারা সবসময় অন্য চিন্তা করে যে মানুষ কেমনে খুশি হবে, মানুষ কিভাবে মানুষকে দিবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনের মধ্যে তুমি মানুষের প্রতি রহম করো, দয়া করো, আসমানওয়ালা সরাসরি তোমাকে দয়া করবেন। কথা বুঝে আসছে? আপনাকে আজকে আমি গায়ে চাদর পরাবো, আল্লাহ পাক জান্নাতে আমার গায়ে চাদর পরাইয়া দিবেন। আমি আপনাকে একটা ঘর দিব, আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতে আমাকে ঘর দিবেন। তা আমি কেন আপনাদের কাজগুলো করবো? মানবিক কর্মী হওয়ার দরকারটা কি? একটা কুকুর যেন কষ্ট না যায়। আমি একটা মাদ্রাসায় গিয়েছি, ছাগলগুলো দেখছে না, ছাগল, এই ছাগলের গায়ের মধ্যে তারা চাদর চড়িয়ে দিয়েছে যেন একটা ছাগল, একটা বোমা প্রাণী, সেই জন্য শীতে কষ্ট না পায়। আপনাদের উত্তরাঞ্চলে মানুষ মাটি যেমন নরম, মানুষগুলো তেমন নরম। এই এলাকার মানুষগুলোর সাথে কথা বলে কাজ করে সবসময় তৃপ্তি পাই। এলাকাগুলোতে কাজ করছি, আমরা বেশি সময় নিব না। আমাদের মাহুদ ভাই কোথায়? আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। তো আমরা আফিন্দি ভাই প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ, ওয়াদা তো? আমার ভাইকে যদি আপনারা নির্বাচিত করে নিয়ে আসেন, এই এলাকাতে বারবার কাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি ওনার জন্য ভোট চাইতে এখানে আসি নাই, আমি এখানে আসার পরে কাকতালীয় ভাবে জেনেছি যেটা ওনার এলাকা। আমি ওনার জন্য ভোট চাইছি আপনার কাছে, আমি জানছি এই এলাকাতে আসার পরে এটা ওনার এলাকা। কিন্তু একজন আলেম জাতীয় সংসদে যা নির্বাচিত হোক, আমানতের খেয়াল তিনি করে, আমি আল্লাহর কাছে আপনাদের পক্ষে জবাব দিব ইনশাআল্লাহ। ওনার দ্বারা আমানতের খেয়াল হওয়া সম্ভব? বলেন সম্ভব? মনে রাখবেন ইনশাআল্লাহ। ওনাকে ভুলে যায় না, ভুলে যাবেন না। করবো এর চেয়ে খুশি সংবাদ আছে? আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করবো। আপনি আনবেন তো আমাকে ইনশাআল্লাহ? আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই জাতীয় লোকদেরকে জাতীয় সংসদের সর্বোচ্চ জায়গায় পৌঁছে জাতীয়ভাবে কথা বলার তৌফিক দান করুন।